আমি সন্ধান পেয়েছি এক মন্দিরের, কিন্তু এর পেছনে আরও ইতিহাস আছে। প্রলাপেশ্বরীর উদ্দেশ্য থাকে সবসময় অজানা কিছু জানার। না, সবটা যে আপনাদের অজানা তা নয়, আপনারা অনেকটাই জানেন, তবু আমার উদ্দেশ্যটা এটাই থাকে। আমি সন্ধান পেয়েছি এক মন্দিরের, ছিন্নমস্তা দেবীর মন্দিরের সন্ধান পেয়ে মন্দিরে বসে আছি। সেই মন্দিরটি কিছু না হলেও 42 বছরের পুরনো একটি মন্দির, কিন্তু এর পেছনে আরও ইতিহাস আছে। আমি এসেছি কৃষ্ণ চৌধুরীর কাছে। নমস্কার। কৃষ্ণ চৌধুরী বাবুই আমাকে আরও ডিটেলস, মানে আমাকে নয়, আমাকে এবং আপনাদের সব দর্শকদেরকে আরও ডিটেলস দেবেন, এবং আপনারা যারা যারা ইচ্ছুক এই মন্দিরে আসতে, উনি আরও ডিটেলসে আপনাদেরকে বলে দেবেন যে কীভাবে আসতে হবে, এবং এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনি ওনার কাছ থেকে জানতে পারবেন। দাদা, মন্দির আপনার কাছ থেকে যতটুকুনি আমি জেনেছি যে এই মন্দিরটি, বর্তমান মন্দিরটি প্রায় 42 বছরের, 42 বছর, কিন্তু এর পেছনে তো আরও ঘটনা আছে, আরও অনেক ঘটনা। বলতে গেলে আমার মা যিনি মানুষ করেছেন, যার মন্দির আসল, সেই মানুষটি অসুস্থ, ওনার 92 বছর বয়স হয়ে গেছেন। উনি 4 বছর বয়স থেকে উনি স্বপ্নে পেয়েছিলেন। আপনার মায়ের নাম? পুষ্পরানী পাল। পুষ্পরানী পাল। উনি আগে থাকতেন তারকেশ্বর, হুগলি জেলার নালিকুল গ্রামে। আচ্ছা। নালিকুল গ্রামেতে থাকতেন, ওইখানে স্বপ্নে পেয়েছিলেন যখন ওনার 4 বছর বয়সে। আচ্ছা। তখন পেয়েছিলেন সেইখানে, সেই বাড়িতে। এবার পাওয়ার পর তখন ওইখানে থাকলেন না, ওনার বাড়িরাও মন্দির ঠাকুর নিয়ে, এই ঠাকুর ছিন্ন স্বপ্নে পেয়েছিলেন ছোটবেলায় উনি পেয়েছিলেন স্বপ্নে। সেই ঠাকুরটাও, প্রতিমাটা আছে ওইখানে রাখা। তারপর বাড়িতে বললে এই মায়ের রূপটা, ঠাকুরটা রাখা যায় না। তখন উনি বললেন তাহলে আমি কি করব, আলাদা জায়গায় আমি চলে যাচ্ছি। বললে তোকে আমি বাচ্চা মেয়ে তোকে আমি ছেড়ে দেবো, সেই বলেই বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলেন। ওইখান থেকে বালিতে চলে এসেছিলেন। কারো বাড়িতে থাকতেন, ওই কাজ করতেন, করে ওই রকম ভাড়া বাড়ি নিয়ে থেকে করেছিলেন। ওনার একটা দাদা বলে পরিচয় হয়েছিল, সেই দাদাই ওনাকে তুলে ধরেছিলেন ওনাকে। আর সেই জায়গাটায় মন্দিরটাও হাতে, ভাড়া বাড়িতে থাকতেন, ভাড়া বাড়ি থেকে এখন নিজেই মন্দিরটা করেছেন। আমার দেখা অনুযায়ী 42 বছর হয়ে গেল। আমরা যদি এই হিসাব করে দেখি, উনি ওনার 4 বছর বয়সের মন্দির ঠাকুর প্রতিমা পান, এবং তাহলে প্রায় 88 বছরের কাছাকাছি হচ্ছে মায়েরই। আচ্ছা, এই পুজো তো তন্ত্র মতে হয়, এবং এই আমরা যতটুকুনি জানি যে এই মূর্তি বা এই মায়ের ছবি দশমহাবিদ্যার যেহেতু একে কোনো বাড়িতে রাখা যায় না, এবং এর পুজো সম্পূর্ণ আলাদাভাবে হয়। সেটা উনি কিভাবে করতেন? সেইটা উনি নিজের মাধ্যম দিয়ে করতেন। নিজেই মন্ত্র পেয়েছিলেন, সমস্ত সব কিছুই ওইটাই নিজে মন্ত্র করেই নিজেই করেছিলেন। নিজেই মন্ত্র করে নিজেই করে। এই পুজোর কি কোনো, মানে ধরুন কালী পুজোর দিন যে পুজো হয়, সেরকম কালী পুজোর সময় হয়? কবে কবে পুজো হয় এই পুজোটা হয় কালী পুজোর সময়, কালী পুজো হয়। এমনি এনার বাৎসরিক উৎসব হচ্ছে মাঘ মাসের শেষ মঙ্গলবার। আচ্ছা। আর চৈত্র মাসের শেষ শনিবার। মাঘ মাসের শেষ মঙ্গলবার হোমে পুজো হয়। সূর্য উঠবে, পুজো আরম্ভ হবে। সূর্য ডুববে, পুজো শেষ হবে। এটা হচ্ছে মাঘ মাসের। আর চৈত্র মাসেরটা হচ্ছে সূর্য ডুববে, পুজো আরম্ভ হবে, সূর্য উঠবে, পুজো শেষ হবে। ভোরবেলায় শেষ হয়। সারা রাত্রির ধরে এই মায়ের পুজো বছরে 2 বার হয়। বাংলা মাসের হিসাবে বছরে 2 বার পুজো হয়। তাছাড়া মায়ের তো নিত্য এমনি পুজো হয়। আপনি এখন, মা তো বয়স হয়ে গেছে, হ্যাঁ, অসুস্থ, একদম অসুস্থ হয়ে গেছে। এখন পুজোটা কি করেন? এখন আমি করি। আপনি করেন পুরো পুজোটা? আমি করছি। আমাকেই শিখিয়ে দিয়েছেন, সমস্ত মন্ত্র দিয়েছেন। সেই আমি যতটুকুনি শুনেছি, আপনার মা বাকসিদ্ধা আর কি, উনি মানুষ দেখলেই বুঝতে পারেন। আপনি তো এরকম নিশ্চয়ই অনেক প্রমাণ পেয়েছেন। হ্যাঁ, নিজের চোখে। একটু এই ঘটনা, একটু যদি ঘটনাগুলো আমাদের। এটা বলতে গেলে ঠাকুরের
মন্ত্র থেকেই উনি পুরো টোটালটাই পেয়েছেন, সেটা রূপ দেখলেই উনি বলে দিতেন কার কি। ছোট ঘটনা বলুন যে এরকম হয়তো আপনার মানে হয় না অনেক সময় যে আমি এসেছি আমাকে দেখে বলে দিল যে ইনি এই এই ভাবনা চিন্তা, মানে এরকম কোনো ঘটনা আপনার যদি আমাকে একটু বলেন আর কি। বলতে গেলে 15-16 বছরও বলতে গেলে বাচ্চাও হয়নি, সেরকম ব্যাপারও আছে। হ্যাঁ, 14-15 বছর হয়ে গেছে, এসছে মায়ের কাছে, তখন কি করে হয় এরকম ঘটনা। মায়ের আশীর্বাদে বলে দিয়েছিল তোর বাচ্চা হবে, এই বছরই হবে, তোর চিন্তা করিস না, এরকম ঘটনা আছে। তারপর অনেক কিছু বলতে গেলে কারোর ভালো জায়গায় চাকরি হচ্ছে না, সেই হিসেবে কাজ পাচ্ছে না, সেরকমভাবেও মা আশীর্বাদ করে দিয়েছেন, ফুল দিয়েছেন সেরকমভাবে। আপনাদের কি নিত্য অন্নভোগ হয় নাকি মাকে ভোগ কি দেন আপনারা? ভোগ খিচুড়ি ফল, ভোগ আপনারা দেন, আমরা দিই। আপনারা দেন। কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে বা পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে আমার যতটুকু নিয়ে আমি খবর নিয়েছি বা খোঁজ করেছি যে এটাই বোধহয় একমাত্র মন্দির, তাই? হ্যাঁ, এটাই একমাত্র মন্দির। এখানে আসতে গেলে দাদা কিভাবে আসতে হবে যদি একটু বলবেন? এখানে আসতে গেলে কলকাতা থেকে এলেও হাওড়া হয়ে আসলে যেখান থেকেই আসবে, বালি থানা স্টপেজে নেবেই সামনেই ছিন্নমস্তাকালী মন্দির বললেই দেখিয়ে দেবে। মায়ের যে বিগ্রহটি, এটা কিসের বিগ্রহ? এটা কোষ্ঠী পাথরের উপর। কোষ্ঠী পাথরের উপরে বিগ্রহ, মানে এটা কি একটাই পাথর পুরোটাই? একটা পাথরের উপর পুরো টোটাল। আর মায়ের এই যে অঙ্গরাগ হয় বা মাকে যে রং করানো হয় সেটা কতদিন অন্তর অন্তর করে? প্রত্যেক বছর অনুযায়ী করা। প্রত্যেক বছরে করে। কে করে এটা? এটা রাজস্থান জয়পুর থেকে আসে, নিয়ে এসে একজনই আসেন প্রত্যেক সপ্তাহে, এক সপ্তাহ থেকে উনি পুরো এক সপ্তাহ থেকে বছরে একবারই রং করে দিয়ে বেরিয়ে একবারই রং করে। প্রামাণ্য কিছু নেই আমাদের কাছে, প্রমাণ তো ঈশ্বরকে তো সেভাবে প্রমাণ করা যায় না। ঈশ্বর অনেকটা হাওয়ার মতন, অনুভব করার মতন। হাওয়া আমরা যেভাবে চোখে দেখতে পাই না, ঈশ্বরকেও চোখে দেখা যায় না, অনুভব করা যায়। তাই কেউ বিশ্বাস করবে, কেউ বিশ্বাস করবে না, সেটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার। এখন বোধহয় 6:30 থেকে খুলছেন, তাই? হ্যাঁ, সন্ধ্যে 6:30 থেকে 6:30। সকালে কোনো খোলা হয় না? সকালে খোলা থাকে। সকালে কটা থেকে? সকালে 7টা থেকে দুপুর 12টা অবধি। দুপুর 12টা। আর সন্ধ্যে 6:30 থেকে? 6:30 থেকে রাত্রি 9টা। সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 9টা, অনেকটাই সময়। আপনারা চলে আসতে পারেন, মায়ের পুজো দেখতে পারেন, মাকে দর্শন করতে পারেন। কারণ এই মায়ের ছবি তো বাড়িতে রাখতে নেই যতটুকুনি আমি শুনেছি। তো এইটুকুই আজকের জন্য। এই মন্দিরের সন্ধান বা এই মন্দিরের খবর যদি মনে হয় যে আরও কিছু জনের মধ্যে শেয়ার করে নেওয়া যায়, তাহলে আমার এই তথ্যটি